ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা বেজে ৮ মিনিট। ব্যাট হাতে লিটন দাস। গন্তব্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেট। তীব্র গরমে উত্তাপ থাকলেও চট্টগ্রামে বাতাসটাও প্রচণ্ড। সবকিছু উড়িয়ে নিয়ে যাবে যাবে অবস্থা। আগের দিন তার চোট এসেছে আলোচনায়। পরের দিন সবার আগে ব্যাটিংয়ে হাজির ডানহাতি এই ব্যাটার। মাঠে তখন আর কোনো খেলোয়াড়ই নাই। লিটন ছাড়া পুরো মাঠে বাংলাদেশ দলের সাথে থাকা আর মাত্র ২ জন। তার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা চারিদিকে, তা ঠিক, কিন্তু এই সময়ে লিটনের বিকল্পও কিন্তু কেউ নাই। টি-20 বিশ্বকাপ আসন্ন, লিটন সেই দলে থাকবেন তা চূড়ান্ত। সবচেয়ে জরুরি হলো লিটনের রানে ফেরা, পুরনো ছন্দ খুঁজে নেয়া। না বললেও চলে, লিটন নিজেও সেরা ছন্দের খোঁজে। তা না হলে একা একা কি আর ব্যাটিং করেন সবার আগে এসে? এমনকি ভুল শটে ধারাবাহিকভাবে করেছেন ব্যাটিং শ্যাডো। শুধু তাই না, লিটনের ভুল চোখে পড়া মাত্র দৌড়ে গিয়েছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও। শুধুমাত্র এই ছবিটাও লিটনের গুরুত্ব বোঝাতে যথেষ্ট। নেটে তিনি অবশ্য বরাবরই দুর্দান্ত। ম্যাচেই যা একটু সমস্যা হচ্ছে, সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য লিটনকে সবার আগে রান করতে হবে মূল ম্যাচেই। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন নিজের হারানো ছন্দ খুঁজে পাওয়ার সবচেয়ে সেরা সুযোগ টাইগার ব্যাটারের সামনে। লিটন সফল এক সিরিজ শেষ করতে পারবেন তো ব্যাট হাতে? লিটন ব্যাটিং করেছেন ১৯ মিনিট। এরপর হাঁটা শুরু সাজঘরের পথে। দলের সাথে নিশ্চয়ই নামবেন অনুশীলনে। তখন হয়তো আবারও ব্যাটিং করবেন। আগের দিন ফিল্ডিংয়ে চোট পাওয়া লিটন হয়তো করবেন ফিল্ডিং অনুশীলনও। চেষ্টায় যে কোনো ধরনের কমতি রাখার মানুষ তিনি অন্তত নন। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।